সেখানে আমরা যাওয়ার পর সবচাইতে বড় একটা গুরুত্বপূর্ণ আমল হলো আরাফার ময়দানে অবস্থান করা। কোথায় অবস্থান করা বলেন তো? আরাফার ময়দানে। এটাকে বলে উকুফে আরাফা। নাসাইর হাদিস 3003 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم أكثر من أن يعتق الله عز وجل عبدا أو أمتا من النار من يوم عرفة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফার দিনে আল্লাহ যেই পরিমাণ মানুষকে ক্ষমা করে দেন এই পরিমাণ ক্ষমা অন্য কোনো দিন করে না। আরাফার দিনে যেই পরিমাণ জাহান্নাম থেকে বান্দা আর বান্দিকে আল্লাহ মুক্তি দান করেন। কোন দিন এটা? আরাফার দিন। সুম্মা লা ইয়াদুনু সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকা। এরপর আল্লাহ বান্দা এত নিকটবর্তী হয়ে যায়, বান্দার একদম নিকটবর্তী হয়ে যায়, আর আল্লাহ বান্দাকে নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করতে থাকে। সুবহানাল্লাহ। কি করতে থাকে? ফেরেশতাদের সাথে কি করে? গর্ব করে। এই হলো আপনার আরাফার ময়দানে অবস্থান করা। এই হলো হজ সম্পর্কে মোটামুটি আলোচনা। হজের কাজ সম্পাদন করার পর এরপর আপনি ইহরাম খুলবেন, পাথর মারবেন, শয়তানরে পাথর মারবেন। সেখানে অনেকগুলা মাসালা আছে, পাথর মারার মাসালা, এটা লম্বা আলোচনার বিষয়। পাথর আপনি মারবেন, তো যে মারার পর আপনি চুল মুন্ডন করবেন, মাথা মুন্ডন করবেন। এরপরে আপনি যে ইহরাম খুলবেন, ইহরাম অবস্থায় মাথা মুন্ডন নিষেধ ছিল, চুল মুন্ডানো নিষেধ ছিল, নখ কাটা নিষেধ ছিল। তো আল্লাহ বলেন, ওই যে হজের আয়াত তেলাওয়াত করলাম, সুম্মা লিয়াকদু তাফাতাহুম ওয়ালিউফু নুযুরহুম ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। হজের কাজ সম্পাদন করার পর গরু অথবা ওট বা যেটা আপনি জবাই করবেন, আপনার কোরবানিটা আপনি করার পর এরপর সুম্মা লিয়াকদু তাফাসাহুম, তারা যেন তাদের মলিনতা দূর করে। মলিনতা মানে নখ বড় হয়ে গেছে, নখ কাটবে। কয়েকদিন আপনি ইহরামের কাপড় পরেছিলেন, ময়লা জমে গেছে শরীরের মধ্যে, ময়লা এখন গোসল করে দূর করতে পারবেন। মাথার চুল মুন্ডন করতে পারবেন। শরীরের অবাঞ্ছিত পশমগুলা এখন আপনি পরিষ্কার করতে পারবেন। এটাই হলো সুম্মা লিয়াকদু তাফাসাহুম। এরপর তারা তাদের শরীরের মলিনতা দূর করবে। ওয়ালিউফু নুযুরহুম, তারা তাদের মানতগুলা যেন পুরা করে। একটা হলো হজের কোরবানি, আরেকটা হলো আপনি মানত করছেন আমি আল্লাহর নবীর দেশে যাইতেছি, হজে গিয়ে আমি একটা কিছু কোরবানি করব, এটা আলাদা মানত করছেন, এটা আলাদা ওয়াজিব। একটা হজের মানত, হজের কোরবানি যেটা, সেটা আলাদা। আরেকটা আপনি নিজে থেকে মানত করছেন আমি হজে গিয়ে একটা প্রাণী কোরবানি করব, এটা কিন্তু আলাদা মানত, এটা পুরা করা ওয়াজিব। তাহলে এটা তারা আদায় করবে। তো এই যুগে এরকম কেউ করে না, আগে এরকম মানত করতো, এই জন্য আল্লাহ তাআলা মাসালা বলে দিলেন ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। সর্বশেষ তাওয়াফে জিয়ারত বলে, কি বলে? একটা তাওয়াফে জিয়ারত। এরপর তাওয়াফে জিয়ারত করতে হয়। তা আল্লাহ বললেন অতঃপর তারা যেন তাওয়াফ করে বিল বাইতিল আতীক, প্রাচীন ঘরের। কাবাকে আল্লাহ প্রাচীন ঘর কেন বললেন? কাবা পৃথিবীর প্রথম ঘর, এজন্য আল্লাহ এটাকে প্রাচীন ঘর বললেন। সূরা আলী ইমরানের 96 নম্বর আয়াতে আছে, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই পৃথিবীর প্রথম ঘর যেটা মক্কায় অবস্থিত, যেটা মুবারক, যেটা বরকতপূর্ণ, সারা পৃথিবীবাসীর জন্য যেটা হেদায়েত। সুবহানাল্লাহ। এটা হলো কাবা, প্রথম ঘর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, সহিহ বুখারীর বর্ণনা 3366 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, নবীকে প্রশ্ন করা হলো, আইয়ু মাসজিদিন উদিআ ফিল আরদি আউয়াল, হুজুর পৃথিবীতে কোন মসজিদটি সর্বপ্রথম নির্মাণ করা হয়েছে? فقال رسول الله صلى الله عليه وسلم المسجد الحرام। নবী বললেন সর্বপ্রথম নির্মিত মসজিদ হলো মসজিদে হারাম। قال ثم أي يا رسول الله, হুজুর এরপর কোনটা? নবীজি বললেন আল মসজিদুল আকসা, এরপর হলো ফিলিস্তিনের মসজিদে আকসা। প্রশ্ন করলেন কাম বাইনাহুমা, হুজুর দুই মসজিদের মাঝে ব্যবধান কত? নবীজি বললেন 40 সানা, 40 বছরের ব্যবধান। কয় বছরের ব্যবধান? তাহলে বলেন তো, মসজিদে হারাম আর মসজিদে আকসা দুইটা নির্মাণের মাঝে ব্যবধান কয় বছর? 40 বছর। এবার মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 1 রাকাত নামাজ মসজিদে হারামে 1 নামাজ পড়া 1 লক্ষ নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। এরপরে নবী বলেন ওয়া সালাতুন ফি মসজিদি হাযা বিআলফি সালাত,
আমার এই মসজিদ মদিনার মসজিদে নববীতে যে এক নামাজ পড়বে আল্লাহ তাকে 1000 নামাজের সওয়াব দান করবে। 3 নাম্বার ওয়াসসালাতুন ফি মসজিদি বাইতুল মাকদিস বি500 সালাহ, ফিলিস্তিনের মসজিদে আকসায় যে এক নামাজ পড়বে আল্লাহ তাকে 500 নামাজের সওয়াব দান করবে। আরেকটা হলো মদিনার মসজিদে কুবা, যারা হজ উমরা যাবেন এই মসজিদে কুবায়ও নামাজ পড়বেন, হোটেলে ওযু করবেন, করার পর মসজিদে কুবায় গিয়ে নামাজ পড়বেন, আল্লাহ আপনাকে একটা উমরার সওয়াব দান করবে। এবার আমার সাথে বলেন বলেন পৃথিবীতে 4টি মসজিদ সবচেয়ে ফজিলতপূর্ণ। 1 মসজিদে হারাম 1 লক্ষ নামাজের সওয়াব। 2 মসজিদে নববী 1000 নামাজের সওয়াব। 3 মসজিদে আকসা 500 নামাজের সওয়াব। 4 মসজিদে কুবা। বলেন কোন মসজিদ? নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, কুবা নামক এলাকায় 14 দিন অবস্থান করেছেন, সেখানে একটা মসজিদ বানিয়েছেন, এই মসজিদটার নাম মসজিদে কুবা। কোন ব্যক্তি যদি তার ঘরে ওযু করে, ঘরে ওযু করবেন, তো সেখানে আপনার ঘর হোটেল, সেখানে ওযু করবেন, করার পর ওই মসজিদে কুবায় গিয়ে নামাজ পড়বেন, আল্লাহ আপনাকে উমরা করার সওয়াব দান করবেন। এই 4টি মসজিদ পৃথিবীতে সবচেয়ে ফজিলতপূর্ণ, আর সব মসজিদ বাস সমান ফজিলত। এই 4টা মসজিদ সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ। 1 নাম্বার মসজিদে হারাম, 2 নাম্বার মসজিদে নববী, 3 নাম্বার মসজিদে আকসা, 4 নাম্বার মসজিদে কুবা। কথাটা মনে রাখেন, নির্মাণের দিক থেকে 1 নাম্বার মসজিদে হারাম, 2 নাম্বার মসজিদে আকসা। নির্মাণের দিক থেকে 1 নাম্বার মসজিদে হারাম, 2 নাম্বার মসজিদে আকসা। আর ফজিলতের দিক থেকে 1 নাম্বার মসজিদে হারাম, 2 নাম্বার মসজিদে নববী, 3 নাম্বার মসজিদে আকসা, 4 নাম্বার মসজিদে কুবা। মনে থাকবেন ইনশাআল্লাহ। একটা হলো নির্মাণ আর একটা হলো ফজিলত। বলেন তো, নির্মাণের দিক থেকে 1 নাম্বার হারাম, 2 নাম্বার আকসা, আর ফজিলতের দিক থেকে 1 নাম্বার হারাম মসজিদ, 2 নাম্বার মসজিদে নববী, মাশাআল্লাহ মদিনার মসজিদ, 3 নাম্বার মসজিদে আকসা, আর 4 নম্বরে কুবা মসজিদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে, যাদেরকে সামর্থ্যবান বানাইছে, আল্লাহ প্রতিবার ডাকে আসো 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 আসো। 5 বছর না গেলে আপনার নাম হয়ে যায় মাহরুম, বঞ্চিত, হতভাগা। আল্লাহ আমাদেরকে হতভাগা হওয়া থেকে হেফাজত করেন। তাহলে মসজিদে হারাম, মসজিদে নববী, সেখানে আমরা টাকা পয়সা প্রতিদিন প্রতি মাসে একটু একটু করে জমান, প্রতিদিন একটু একটু করে হজের জন্য একটা বাক্স বানান, এটার মধ্যে হজের টাকা রাখেন, আল্লাহ বরকত দিবে দেখবেন। আস্তে আস্তে জমায়া হজে যান, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাদ্রাসাতুস সুফা, এই মাদ্রাসার আমরা উন্নতি কামনা করছি। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাটিকে আরো অনেক ভরপুর